এই যে দেখেন এই বড়িটা আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি, খুব মিষ্টি। তরতাজা এসব কুল বিক্রি করে লাখপতি দীপ্তিময় তঞ্চঙ্গা। গার্মেন্টসে চাকরি ছেড়ে কুল বাগান করে বর্তমানে প্রতিদিন তার বাগান থেকে বিক্রি হচ্ছে 15 থেকে 20 মণ কুল। গত বছরের চেয়ে এবছর আরো বেশি লাভবান হবেন বলে আশাবাদী দীপ্তিময়। গত বছর লাগানোর পরে আমি প্রথমে প্রায় 3.5 হইতে 4 লাখ টাকা ইনকাম করেছি। গত বছর তুলনায় এবছর আমার 4 গুণ বড় হয়েছে। এই বছরে আমি ভালো প্রফিটও পেয়েছি। দীপ্তিময় নিজে সফল হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন 20 থেকে 30 জন শ্রমিকের। এখান থেকে পাওয়া উপার্জিত আয়ে তারা সকলে পরিবার নিয়ে ভালো আছেন বলে জানান তরুণ কৃষি উদ্যোক্তা দীপ্তিময়। আমাদের চাকরি লাগবে না, যদি আমরা ভালো উদ্যোক্তা হই আমরা নিজে চাকরি দিতে পারবো। আমার বাগানে প্রতিনিয়ত 20-30 জন লেবার থাকে, ওনারা মোটামুটি আমাদের এখানে কাজ করে সংসার চালাচ্ছে। বান্দরবান সদর উপজেলার রেইচার 7 কমলপাড়ায় পাহাড়ি পাথুরে ঝিরি বেয়ে উঠলেই চোখে পড়বে দীপ্তিময় তঞ্চঙ্গার বিশাল কুল বাগানটি। প্রায় 5 একর পাহাড়ি জায়গা জুড়ে রয়েছে বলসুন্দরী জাতের 700 কুল গাছ। এছাড়াও রয়েছে ভারত সুন্দরী ও আপেল কুল জাতের গাছ। এখানে 5 একর জায়গা জুড়ে আমি বড়ি চাষ করেছি। এবছর আমি আরো কিছু নতুন বড়ি প্লাস করছি, তা হচ্ছে টক মিষ্টি। এই যে দেখেন এগুলো হচ্ছে বলসুন্দরী। দুই ভাইয়ের সহযোগিতায় কুল বাগান গড়ে তুলেছেন বান্দরবান সদর উপজেলার রেইচা এলাকার দীপ্তিময় তঞ্চঙ্গা। দীপ্তিময় জানান একদিন রাঙামাটির এক প্রধান শিক্ষকের বাগান দেখে উদ্বুদ্ধ হন তিনি। ইউটিউব দেখে শেখেন কিভাবে চারা রোপণ করতে হয় এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি করা যায়। তারপরই গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে মন দেন কৃষিকাজে। খুলনার পাইকগাছা থেকে অনলাইনে অর্ডার করে 1,500 চারা সংগ্রহ করে রোপণ করেন জমিতে। তারপর থেকেই পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। গেল বছরের মার্চের শেষের দিকে লাগানো চারা ফল দিতে শুরু করে নভেম্বরের মধ্যেই। কিছু ঋণ নিয়ে আমি এই উদ্যোগটা নিই। ঋণ নেওয়ার পরে আমি বড়ই বাগানটা করেছি। আমার লোকাল ব্যবসায়ী ছিল, পর্যটন কেন্দ্রের মধ্যে ব্যবসায়ী আছেন, লোকাল ব্যবসায়ী। ওনারা প্রথমে আমার কাছ থেকে কিনতে চান না, যেহেতু নতুন বড়ই। আমি ওনাদেরকে কিছু দিয়ে যখন দেখা যাচ্ছে যে আমার প্রচুর চাহিদা হচ্ছে, তার পাশাপাশি আমি ওইটা দেখে উদ্বুদ্ধ হয়ে যে বাইরে থেকে যারা টুরিস্ট আছে ওরা খেয়ে উদ্বুদ্ধ হয়ে কেরানীহাট ওদিক থেকে কিছু ব্যবসায়ী আছে, ওনাদের কাছে আমি বিক্রি করি। অবশ্য তেমনটাই বিক্রি করতে পারি, খুচরা আমি বিক্রি করেছি। সমতল থেকে 1,500 ফুট উচ্চতায় অবস্থিত এই বাগানে প্রতিদিন ভিড় করছেন ফলের পাইকার ও পর্যটকরা। দীপ্তিময় তঞ্চঙ্গার এই উদ্যোগ এলাকার অর্থনীতিতেও নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বলে জানান পর্যটকরা। এখানে না আসলে বুঝতাম না যে এত সুন্দর বাগান। প্রিয় দাদারে যে আমাদের রাজময় দাদার বাগানটা প্রায় এখানে 14 থেকে 15 একর হবে। এখানে এসে যেটা দেখলাম, এখানে 3টা জাতের বড় বাগান আছে। বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে ওনার পরামর্শ নিয়ে আমিও 4 থেকে 500 মতো বাগান করব এবং এখানে 3-4টা জাত আমার খুব ভালো লাগছে। বল সুন্দর করে এগুলো আমরা কিনে নিয়ে আসছে করিয়া কক্সবাজার পাইকারি দিয়ে এগুলো খাইয়ে মানুষ অনেক লোকের স্বাদ পায়।